বর্ধমানের রাজা বিক্রমাদিত্য একটি সুড়ঙ্গের উপরে শ্রী শ্রী বিশালাক্ষী দেবী মাতার মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন। শোনা যায় নাকি আমাদের শাস্ত্রে অর্থাৎ হিন্দু শাস্ত্রে মায়ের পূজার বিধি আছে, কিন্তু এই মন্দিরের পূজাবিধি নাকি তখনকার সময় ঋষি মুনিরা সাধনা করে ধ্যানের মাধ্যমে জানতে পেরেছিল। সেই বিধি এখনও চলে আসছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি এখন আসি আরামবাগের মা বিশালাক্ষী মায়ের মন্দিরে। তো এই মন্দিরটাও দেখতে পাবে আর মাকে দেখানোর চেষ্টা করব যদি গেট বন্ধ না হয়। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। বিশালাক্ষী মায়ের মন্দিরে প্রবেশ করার দুখানা গেট, একটা হচ্ছে পিছন দিকে গেট আর একটা হচ্ছে সামনের দিকে গেট। তো আমি এখন আছি এটি একটি অন্য গেট, এই গেটটা প্রায় বন্ধ থাকে। আর একটা গেট দেখাবো, সেটা দিয়ে প্রবেশ করা যায়। আর এই মায়ের মন্দিরের চারপাশে আকন্দ ফুলে ভর্তি, তার সাথে দেবী তুলসী মাতা স্বয়ং বিরাজ করছেন। পরে মেন রাস্তা দিয়ে এবং আসল যে গেটটা, সেই গেটটা দিয়ে আমি এবার আস্তে আস্তে মায়ের মন্দিরে প্রবেশ করব। আর ওই সামনেই হচ্ছে গেট। তো দেখো, আমরা মায়ের মন্দিরের গেটের সামনে এসে গেছি। তো বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের পরিচিতি। এখানে বাংলা অক্ষরে সুন্দরভাবে লেখা আছে, তোমরা একটু ভালো করে পড়ে নাও। দরকার হলে একটু স্টপ করতে পারো, ভিডিওটা দিও তোমরা পড়তে পারো। গেটটা পেরিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করতেই কেমন একটা অদ্ভুত স্বর্গীয় অনুভব হচ্ছে। তো এখানে আছে দর্শনার্থী ও ভক্তদের প্রতি একটি আবেদন। এত সুন্দর একটি জায়গা, আমার তো বেশ ভালো লাগছে। একটা শান্ত, নিরিবিলি এবং একটা স্বর্গীয় অনুভূতি। মনের মধ্যে কোনো ক্লান্তি নেই, সব সময় একটা নিজের মধ্যে একটা পজিটিভ অনুভব হচ্ছে। সত্যি এখানে মা এখানে সর্বদাই বিরাজ করছে। তোমরা যারা ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা আরামবাগে এই বিশালাক্ষী মায়ের মন্দিরে একবার হলেও আসো, মাকে দর্শন করো। কারণ তোমরা যদি না আসো, মাকে দর্শন না করো, তাহলে এরকম স্বর্গীয় অনুভূতি এবং মানসিক শান্তি বা মানসিক আনন্দ কিন্তু তোমরা পাবে না। আর এই মন্দিরটা খুব সুন্দর টেরাকোটা দিয়ে কাজ করা হয়েছে এবং চারধারটা বাঁধানোও হয়েছে এবং ভালো সামনে আটচালা এই মন্দির। তার ঠিক পাশেই আছে মা মনসার একটি মন্দির। এখানে স্বয়ং মা মনসার সঙ্গে বাবা ভোলেনাথ বা মহাদেবও বিরাজ করছেন। এই মন্দিরটা রাজা বিক্রমাদিত্যের আমলে তৈরি। স্বয়ং রাজা নিজে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আর এইখানে একটি সুড়ঙ্গ ছিল, তো সেই সুড়ঙ্গটার উপরেই এই মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরে এসে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। এরকম সাদা শিউলি গাছে ফুলগুলো যে এইভাবে পড়ে আছে, সেটা দেখে কত শিউলি ফুল। দেখো, এখন শিউলি ফুল ফোটার সমানে, তাও কত শিউলি ফুল, একদম সে সাদা 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 শিউলি ফুল। দারুণ জায়গা, সত্যি অসাধারণ জায়গা, মনোমুগ্ধকর জায়গা। এরকম সাদা শিউলি ফুল আমি তো প্রথম দেখলাম। তোমরা কি দেখেছো? যদি তোমরা দেখে থাকো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আর তোমাদেরকে আমি মাকে দর্শন করাবো, কেন মন্দিরে গেট খোলা আছে, মাকে দর্শন করাবো। কিন্তু তার আগে মন্দিরের চারপাশটা একবার জাস্ট দেখে নাও। অসম্ভব সুন্দর এই মন্দিরটা টেরাকোটার কাজে পরিপূর্ণ। ছোট্ট একটি গেট, এই গেটটা খুলে আমি ভেতরে প্রবেশ করলাম। এটি একটি সুন্দর আটচালা এবং সুন্দরভাবে বাঁধানোও আছে। আর দেখো, এখানে দেয়ালের গায়ে গায়ে বিভিন্ন দেবী ছবিও খোদাই করে রাখা আছে। দেবী দুর্গা আছে, নারায়ণ আছে, গোপাল আছে, মা মনসা আছে। এছাড়া আরও অনেক দেবদেবীর ছবি এখানে খোদাই করে। বন্ধুরা, তোমাদেরকে আমি এবার মন্দিরের চারপাশটা ঘুরে দেখাচ্ছি। কত সুন্দর মনোরম একটি পরিবেশ, আর এটি একটি বহু প্রাচীন মন্দির। তো যাই হোক, মন্দিরের চারপাশটা দেখো, আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর তোমরা ভিডিওটা কোত্থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর তোমাদের করা প্রতিটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে, উৎসাহিত করে তোমাদের জন্য ভালো ভালো জায়গায় গিয়ে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। এত সুন্দর শান্ত পরিবেশ, পাখির সুন্দর সুন্দর মিষ্টি কলরব,
এত শান্ত পরিবেশ আমি কোনো মন্দিরে এত সুন্দরভাবে শান্ত পরিবেশ আমি অন্তত দেখিনি। সত্যি এই আরামবাগে এসে, এই মায়ের মন্দিরে এসে আমার জীবনটা মনে হচ্ছে যেন সার্থক, ধন্য হলো যে এত সুন্দর জায়গাতে আমি আসতে পারলাম মায়ের কাছে। সত্যি এত সুন্দর এবং এত সুন্দর পরিবেশ, তার স্বর্গীয় অনুভূতি একটা দারুণ। আমি এই স্থানে এখানে আছি, এরপরে তোমরা যখন আসবে তোমাদেরও সেম একই জিনিসই মনে হবে। সত্যি একটু অসাধারণ পরিবেশ। আর এই মন্দিরের মধ্যে একটা সাবেকিয়ানার একটা ভাব আছে, একটা পুরনো ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই মন্দিরটির মধ্যে। তোমরা স্বয়ং মা বিশালাক্ষীকে দর্শন করেছো, তাই প্রেম ভরে মন থেকে একবার বলো, জয় মা বিশালাক্ষী, জয় মা। মাগো তোমার সকল ভক্তদের রক্ষা করো, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো মাগো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।